আমরা বাঙালিরা একজন আরেকজনের ভালো কখনো দেখতে পারি না, সেটা বাস্তব উদাহরণ রিপন মিয়া। আসলে রিপন মিয়া একজন সহজ সরল একটা মানুষ, তাকে নিয়ে আমরা যেভাবে তার পিছনে লাগছি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। একটা মানুষকে এখন এতটা নিচে নামাইছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। রিপন মিয়া বারবার সবাইকে বলছে যে আমি অতটা শিক্ষিত না, যার কারণে আমি কোথাও ইন্টারভিউ দেই না। আসলে একটা মানুষ কতটা সহজ সরল সেটা তাকে দেখলেই বোঝা যায়। আর রিপন মিয়া যেহেতু এই বিষয়টা বলছে আমি একজন সহজ সরল মানুষ বিধায়ী আমি কোনো টিভি চ্যানেল থেকে শুরু করে কোথাও আমি ইন্টারভিউ দেই না। আর কিছু হলুদ সাংবাদিক তারা ভিউয়ের আশায়, তাদের চ্যানেল গ্রো হওয়ার আশায় রিপন মিয়াকে প্রেশার দিয়েছে যে তাকে ইন্টারভিউ দিতে হবে, না হলে প্রাণনাশের একটা আশঙ্কা আছে। আর তার ফ্যামিলিকে একটা জোর জবরদস্তি করে তাকে ইন্টারভিউ দিতে বাধ্য করেছে, এবং রিপন মিয়ার মা বাবাকেও বাধ্য করেছে ইন্টারভিউ দিতে। এবং সেগুলো একটা সাজানো একটা পরিকল্পনা ছিল তাদের, যেটা এখন সবাই বুঝতে পারতেছে। রিপন মিয়ার মতো একটা সহজ সরল মানুষকে আমাদের যে বাঙালি আছে, আসলে কি বলি, আর আমার বলতে খুবই খারাপ লাগতেছে এই বিষয়টা। আমরা বাঙালি এতটা নিচে নেমে গেছি, একটা মানুষ ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, আমরা কেন তার পিছনে লাগবো? সমালোচনা, আলোচনা, নিন্দুক এগুলো আসলে আমরাই করি। আমি ভালো না, এখন আমি অন্যজনের কিভাবে দোষ দেব? আগে নিজেকে ভালো করতে হবে, নিজেকে শুধরাইতে হবে, তারপরে আরেকজনকে কিছু বলার আগে ভাবতে হবে আমি কতটুকু যোগ্য একটা কথা বলার আগে এটা ভাবতে হবে। আসলে এই বিষয়গুলো আমাদের মাঝে নাই, যার কারণে আজকে রিপন মিয়ার মতো একজন সহজ সরল মানুষকে আমরা একদম পথে বসিয়ে দিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন রিপন মিয়াকে যেভাবে টিভি চ্যানেলগুলো তার পিছনে লেগেছে, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একটা মানুষ সহজ সরল জীবনযাপন করতেছে, আমরা তাকে নিয়ে এত পরিমাণ কি বলি, আর আসলে আমি বলতে পারতেছি না। আমার খুবই খারাপ লাগতেছে রিপন মিয়ার মতো একজন মানুষকে এইভাবে অপমান অপদস্থ করা। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্ট করে বলবেন রিপন মিয়ার সাথে যে কাজটি করেছে হলুদ সাংবাদিকেরা, এই কাজটা কি মোটেও ঠিক? এই ব্যাপারে আপনাদের মতামত শুনতে চাচ্ছি বা জানতে চাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটুকু লিখে আমাদেরকে জানাবেন যে এই কাজটা যে বা যারা করেছে মোটেও কি ঠিক করেছে। আর রিপন মিয়া, তার বাবা মা আসলে বৃদ্ধ মানুষ, আর রিপন মিয়া গ্রামের মানুষ, অত্যন্ত সহজ সরল। তার বাবা মাও খুবই ভালো মনের মানুষ, আপনারা ভিডিওতে দেখেছেন, আমরাও দেখেছি। এবং তার বাবা মা, সে কিন্তু একটা বাড়ি করতেছে, এখন সন্তানের প্রতি একটা ক্ষোভ থাকতেই পারে। বাবা মা সন্তানের প্রতি একটা ক্ষোভ থাকতে পারে, এখন সেটা দুর্বলতার পয়েন্ট নিয়ে সাংবাদিকেরা এই কাজটা করেছে। রিপন মিয়া দেখবেন যে একটা ভিডিওতে অঝোরে কান্না করতেছে, এই বিষয়টা আমাদের কি বলি আর অন্তরে লাড়া দিচ্ছে। এটা আমি মানতে পারতেছি না, রিপন মিয়ার সাথে যা হচ্ছে অথবা এই যে হয়ে গেছে এইগুলা নিয়ে আমরা মানতে পারতেছি না। এখন কিন্তু প্রত্যেকটা টিভি চ্যানেলে সে ইন্টারভিউ দিচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন রিপন মিয়া সময় টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে সে ইন্টারভিউ দিচ্ছে। কেন তার পরিবারের সাথে এবং তার সাথে এইগুলো হলো? কিংবা ইতিপূর্বে যে বিষয়গুলো আপনারা দেখেছেন যে রিপন মিয়াকে হেনস্থ করছে, সে একটা ভিডিওতে ইন্টারভিউ দিতে চায় নাই, তাকে জোর করে ইন্টারভিউ দেওয়ার বাধ্য করেছে ইন্টারভিউ দিতে।